ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চল, যার বেশিরভাগ গ্রামই সারা বছর থাকে পানি বেষ্টিত। বর্ষা এলেই বাড়ির পাশের ডোবা নালাও উপচে পড়ে, আর তাতেই বাড়ে শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি। গত ৪ মাসে জেলার ৪টি উপজেলায় পানিতে ডুবে মারা গেছে অন্তত ১৯ জন শিশু। এই ঝুঁকি রোধে জেলার বিভিন্ন গ্রামে চালু হয়েছে ৫০০ শিশু যত্ন কেন্দ্র ও ১০০টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে শিশুরা সাঁতার শেখার পাশাপাশি শিখছে ঘরে বাইরে নিরাপদ থাকার কৌশল। ব্রাহ্মণবাড়িয়ার হাওর ও নদী বেষ্টিত নাসিরনগর, সরাইল, নবীনগর আর বাঞ্ছারামপুর সহ প্রায় সব উপজেলার গ্রামের প্রতিটি বাড়ির পাশেই আছে পুকুর, ডোবা আর নদী নালা। বর্ষার সময় ভারী বৃষ্টিতে নিচু জায়গাগুলোয় তৈরি হয় জলাবদ্ধতা, আর সেই পানিতেই ঘটে অসংখ্য অনাকাঙ্ক্ষিত শিশু মৃত্যু। গত মাসেই নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পুকুরে ডুবে মারা যায় ৭ ও ৮ বছর বয়সী ২ ভাই বোন। ভয়ঙ্কর বাস্তব এক পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রতিদিন পানিতে ডুবে মারা যায় ৫১ জনের বেশি মানুষ। এর ৭৫% শিশু। আর এই শিশু মৃত্যুর ঝুঁকিপূর্ণ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার হাওর ও নদী বেষ্টিত অঞ্চলগুলো। গত ৪ মাসে জেলার ৪টি উপজেলায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছে অন্তত ১৯ শিশু। আমাদের দেশ হলো নদীমাতৃক দেশ, তারা দুর্ঘটনা হইতে পারে নদীতে বা রাস্তাঘাটে, তার থেকে অনেক সেফ। তারা এখানে অনেক শিক্ষার আছে। মেয়ে বাহিরে যায় কিনা কারোর সাথে এগুলো নিয়ে বা পানিতে যায় কিনা টেনশন করতে হয় না, নিশ্চিন্তে এখানে দিয়ে আমি থাকতে পারি। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু রোধেই শুরু হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। আমরা চাই অদূর ভবিষ্যতে বাঞ্ছারামপুরের পাশাপাশি অন্যান্য উপজেলায় যেন এরকম সুইমিং সেন্টার দেওয়া হয়, যাতে করে সকল শিশুরা সাঁতার শিখতে পারে এবং মৃত্যুর ঝুঁকিটা কমে। শিশুরা এখানে আসে পরে মারা অনেক উপকার হয় বলতে, রান্না বান্না করে এই সময় আমার এখানে থাকে ৯টা থেকে ২টা পর্যন্ত থাকে। শিক্ষা ও যত্ন নিশ্চিতকরণের মাধ্যমে শিশুদের সার্বিক বিকাশ, নিরাপত্তা, সুরক্ষা প্রদানের মাধ্যমে শিশু মৃত্যু হার কমিয়ে আনা হয়েছে। এই কেন্দ্রগুলো এখন গ্রামের বাবা মায়ের নির্ভরতার জায়গা হয়ে উঠেছে, যেখানে আগে শিশু মৃত্যুর খবর আসত, চারপাশে ভাসত কান্না আর আহাজারির ধ্বনি, সেখানে এখন শোনা যায় শিশুদের কিচির মিচির আর হাসির শব্দ।